এটা দায় কেউ নিতে চাচ্ছে না কেন? সবাই বলছে যে আমি জানি না, আমি ছিলাম না, আমাকে জানানো হয়নি, কিন্তু আবার অন্য দিক থেকে শুনছি যে আমরা জানানো হয়েছিল। রাজা ভাই কি ভাইয়ের আলোচনার একটা অংশের সাথে আমি খুবই একমত আর কি, যে সবাই জানার কথা এবং সবাই জানে, উপদেষ্টারাও সবাই জানে, এবং যে হচ্ছে গিয়ে মানে বড় বড় রাজনৈতিক দল আছে, ইভেনকি আমরাও জানি, আমরা কমিউনিস্ট পার্টি সেই সময় জানি যে একটা গোপন চুক্তি হচ্ছে, একটা গোপন চুক্তি হচ্ছে, এবং আমরা আমাদের একটা তো মানে আইডিয়া আছে হোয়াট ইজ আমেরিকা, আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি। আমরা তো জিও পলিটিক্সটা বুঝি, আমরা তো রাজনীতিটা করি, কম বুঝি, অল্প বুঝি, কিন্তু বুঝি তো, আমরা তো রাজনীতির ছাত্র, পলিটিক্স করি মানে মানে 30-32 বছর ধরে পলিটিক্স করি, কিন্তু এখনও তো আমরা এটাকে পড়াশোনাই করি, রাজনীতির ছাত্র আমরা। তো আমরা রাজনীতির যে কোনো ছাত্র বুঝি যে এটা দেশের বিরুদ্ধে একটা কিছু, এই কারণে নন ডিসক্লোজার। আমরা রাষ্ট্র ক্ষমতার কোথাও ছিলাম না, হ্যাঁ, আমরা ওই মার্জিনালাইজ জায়গায় ছিলাম, কিন্তু ওই মার্জিনালাইজ জায়গায়, ওই প্রান্তিক জায়গায় বসে আমরা বুঝতে পারছি যে দেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আমেরিকার সাথে চুক্তি হচ্ছে। কারণ আমেরিকা হচ্ছে এমন জিনিস যে ওর সাথে যে বন্ধুত্ব করবে তার আর শত্রুর কোনো দরকার নাই। তো এই মহাশত্রু, মানবতার শত্রুর সাথে লড়াই চলতেছে, যেখানে সে বিশাল আপনার হচ্ছে সাউথে মানে এশিয়ান প্যাসিফিক স্ট্র্যাটেজি গ্রহণ করছে, চীনকে ঘেরাও করার চেষ্টা করতেছে, চীনকে কেটে ফেলার জন্য সে অনেক কিছু, অনেক কাহিনী কাজ কারবার করতেছে। আমরা দেখতেছিলাম ইউনূস সরকারের টেন্ডেন্সির জায়গায় যে সে কীভাবে করে পোর্টকে ডিন্যাশনালাইজ করে ফেলতেছে, কীভাবে করে সে মানবিক করিডোর, কীভাবে সে আরাকান নিয়ে নতুন খেলা খেলতেছে, নানান রকম জিও পলিটিক্যাল মুভমেন্ট চলতেছে, এবং রহস্য পুরুষ ডক্টর খলিলকে নিয়ে এসে একেবারে সে নিরাপত্তা উপদেষ্টা বানায় ফেলতেছে। তো এরকমভাবে যে সব কিছু হচ্ছে, আমরা স্পষ্টভাবে বুঝতেছিলাম যে এই এগ্রিমেন্ট কেন নন ডিসক্লোজার। এবং তারপর সরকারের জন্য আমরা বসে থাকি নাই, আমরা এদিক ওদিক সার্চ করে দেখলাম যে বাংলাদেশের জন্য এটা ছিল নন ডিসক্লোজার, কিন্তু আমেরিকার জন্য এটা মানে ওপেন। ওখানে আমরা দেখলাম ওই আমেরিকান ওয়েবসাইটে এটা পাওয়া গেছে, সেই ওয়েবসাইট থেকে আমরা সেই সময় এটা নিয়ে পড়া শুরু করছি, অর্থনীতিবিদরা এটা নিয়ে পড়াশোনা শুরু করছে। এই পড়াশোনা শুরু করে আমরা আগেই আমাদের কমেন্ট তৈরি করে ফেলছি, আগেই আমরা অ্যানালিসিস তৈরি করছি। ইভেন কি আমাদের সিবিবির একটা জেলা ঢাকা মহানগর উত্তর, সে এটা নিয়ে বইও বের করে ফেলছে এই বাণিজ্য চুক্তির উপরে, তার সিনোপসিস করে, সিনথেসিস অ্যানালিসিস করে বই বের করে ফেলছে। প্রকাশ হওয়ার পরে ওয়েবসাইটে যখন এটা করে ওটার থেকে আমাদের রিসার্চ শুরু হয়েছে, এটা নিয়ে সেমিনার সিম্পোজিয়াম সব করে বসে আছি। আর এখন এরা যারা মানে দায়িত্বশীল, তারা বলে আমরা জানি না, আমরা বলি এনসিবি বলে আমরা জানি না। এনসিবির সাথে আমার কোনো এখানে না হলো কোনো একটা অংশতে এক নেতা, বড় নেতার সাথে তর্ক হয়েছিল। আমি যখন বলছিলাম নন ডিসক্লোজার কেন, তখন সে বলছে আপনারা এসে ডিসক্লোজ করতে চান, দেশের গোপন তথ্য আপনারা বিদেশিদের কাছে ফাঁস করে দেওয়ার জন্য এই সমস্ত করতেছেন। তখন উল্টা আমাদেরকে ওই ইন্টারন্যাশনাল বানানোর চেষ্টা করছে, ঠিক আছে। এখন তো তারা বলছে যে এখন যখন এটা ওপেন হয়ে গেল, এখন তাদের সে কোথায়, তারা তখন নন ডিসক্লোজারের পক্ষে ওকালতি করছে, না এটা গোপন থাকতে হবে, গোপন থাকতে হবে, রাষ্ট্রের নিরাপত্তা। রাষ্ট্রের তো নিরাপত্তা আমরা খুঁজে পাইলাম না এখানকার পাতায় পাতায়, আমরা খুঁজে পাইলাম হচ্ছে আমেরিকার নিরাপত্তা, আমরা খুঁজে পেলাম আমেরিকার বাণিজ্যিক স্বার্থ, আমরা সব কিছু দেখলাম যে এই জায়গায়। এখন কিচেন ক্যাবিনেট শব্দটা একটু বলেছিলেন রাজ্জাকির কাছে, এইটার ক্ষেত্রে আবার রাজ্জাকির ভাষাতে আমার একটা দ্বিমতের ব্যাপার আছে। দেখেন, হ্যাঁ নিশ্চয়ই যে 21 টিভিতে যে চাকরি করছে আমরা যারা আছি, আমরা নিশ্চয়ই বোর্ড অফ ডিরেক্টরসের পার্ট না। বোর্ড অফ ডিরেক্টরস একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পলিসি মেকিং করে, সেটা এক্সিকিউটিভ চাকরি করেও আমি না জানতে পারি। কিন্তু সেইখানে কিচেন ক্যাবিনেট শব্দটা উঠে আসে যে আমি ভাই বোর্ড অফ ডিরেক্টর, হ্যাঁ আমিও এখানকার একটা ডিরেক্টর, এখানকার অনেক কিছু হয়ে যাচ্ছে আমি জানতেছি না। এখানে দেখা গেল যে মানে 3-4 জন মিলে ঘুটু ঘুটু করে পরে যেমন আমরা জানিয়ে ফেলছি, তো ওরকম ভাবে জানার কথা। কিন্তু তারপর একজন জাকির ভাই ডিরেক্টর হয়েও যদি না জানে, তখন হচ্ছে প্রসঙ্গ আসে যে ভাই এইটার ভেতরেও আর একটা বোর্ড আছে, বোর্ডের ভিতরে বোর্ড আছে, উপদেষ্টা পরিষদের ভেতরে উপদেষ্টা পরিষদ আছে, প্রেসিডিয়ামের ভেতরে প্রেসিডিয়াম আছে, তখন এই শব্দটা আসে, কিচেন ক্যাবিনেট শব্দটা আসে। এবং আমরা ভাবে আর সাবে আমরা যা দেখি, হ্যাঁ আমাদের এখানে আরও কয়েকজন উপদেষ্টার কথা আমরা শুনেছি, তো শোনার পর মনে হয়েছে যে এখানে এক ধরনের যে ডেমোক্রেটিক প্র্যাকটিস হওয়ার কথা ছিল, উপদেষ্টা পরিষদের যে নিয়মতান্ত্রিক ব্যাপার ছিল, সেটা তারা করতে পারে নাই। অনেক বেশি স্বতঃস্ফূর্ত ছিলেন, ঠিক আছে। স্বতঃস্ফূর্ততা সবসময় হচ্ছে নানা রকম ব্যাঘাত ঘটায়।
হ্যাঁ, নানা রকম ঝামেলা তৈরি করে এবং কখনো কখনো সেখানে নতুন ধরনের গোষ্ঠীতান্ত্রিকতা তৈরি করে এবং নতুন গোষ্ঠীতান্ত্রিকতা সেখানে তৈরি করেছিলেন। তবে বিএনপির এই প্রসঙ্গটা হচ্ছে খুব সাংঘাতিক। যখন আমরা যেই মুহূর্তে আমি দেখেছি যে ডক্টর খলিলকে তারা করলেন পররাষ্ট্রমন্ত্রী, তখন আমি বুঝলাম যে বাহ, তারেক রহমান তো একটা মাশাল্লাহ কাজ করে বসছেন। তিনি রীতিমতো শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এই জায়গা থেকে এই স্টেপটা হতে পারে তার ক্ষমতা আসার প্রশ্নে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নির্বাচন না হলে সে ক্ষমতা আসতে পারতো না। এটা যেমন হচ্ছে একটা তার মাস্টার স্ট্রোক হতে পারে, কিন্তু এটা ডেডলি মাস্টার স্ট্রোক। এই ডক্টর খলিলকে এখানে নিয়ে আসা, তার মানে তার সমস্ত কিছুই এখানে তিনি বর্গা দিয়ে ফেলাইছেন এবং এই বর্গার কারণে এদিক থেকে ওদিক নাড়াচাড়া করলেই তিনি বিপদে পড়বেন এবং তিনি আর স্বাধীন না। আমরা যেটা বলি যে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ বাণিজ্যিক স্বাধীনতা হারিয়ে ফেলছে, এটা একটা গোলামির চুক্তি বলি, এবং গোলামি চুক্তিটাকে তিনি কৌশলে এটাকে সয়ে নিয়ে ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করার মধ্যে দিয়ে তিনি নিজেও কিন্তু গোলাম হয়ে গেছেন। তিনি স্বাধীনভাবে মুভ করতে পারবেন না এবং দেশের অর্থনীতির সেই সামনের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু তিনি হচ্ছে কি মোকাবেলা করতে পারবেন না এবং এইটাকে ধরেই কিন্তু তার হচ্ছে গিয়ে পতনের শুরু হবে। জি।